সন্তানের উপরে যে 12টা দায়িত্ব বললাম কোরআন এবং হাদিস থেকে, প্রত্যেকটা দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করি। সন্তানের যে 12টা দায়িত্ব মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাবা মার মনে থাকবে তো ইনশাআল্লাহ? 12টা দায়িত্ব কি? 1 নম্বর দায়িত্ব হলো সন্তান হলে আযান দেয়া, 2 নম্বর হলো তাহনিক করা, 3 নম্বর হলো নবজাতককে দেখতে গেলে তার জন্য বরকতের দোয়া করা, 4 নম্বর হচ্ছে আকিকা করা, 5 নম্বর হচ্ছে তার সুন্দর নাম রাখা, 6 নম্বর হচ্ছে তাকে তরবিয়ত শিক্ষা দেয়া, 7 নম্বর হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, 8 নম্বর হচ্ছে সন্তানের মাঝে সমানভাবে সম্পদ বণ্টন করে দেয়া, 9 নম্বর হচ্ছে বিবাহের উপযুক্ত হলে তাকে বিবাহ করিয়ে দেয়া, 10 নম্বর হচ্ছে বিবাহের ক্ষেত্রে সন্তানের মতামতকেও প্রাধান্য দেয়া, 11 নম্বর হচ্ছে সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের পোষণ বাবা মার জন্য করা, 12 নম্বর হচ্ছে সন্তানের জন্য বদদোয়া না করা, দোয়া করা। এই যে 12টা অধিকার, এই 12টা অধিকার আমি আমার সন্তানকে দিব, আর সন্তানের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সন্তান আমাকে দিবে। তাহলে এর মাধ্যমে পৃথিবীটা সুন্দর হবে। কোনো মাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, কোন বাবাকে আর সন্তানের চেহারা না দেখে বৃদ্ধাশ্রমে কুড়ি মরতে হবে না। এই আমি যদি আমার সন্তানের প্রতি আমার হক আদায় করি, তাহলে আমার সন্তানও আমার প্রতি হক আদায় করবে। আজকের এই আলোচনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করে বাড়িতে যাব, আমি আমার সন্তানের হক আদায় করব, আর সন্তানরা এই শিক্ষা গ্রহণ করে বাড়িতে যাব, আমি আমার বাবা মার হক আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।